শ্রেণীর বিশ্বাস হলো বাংলাদেশের ক্ষমতায় থাকতে হলে আমেরিকাকে সন্তুষ্ট রাখতে হবে। এজন্য যাদের বিশ্বাস ভারতের ক্ষমতায় থাকতে হলে, বাংলাদেশের ক্ষমতায় থাকতে হলে ভারতের সাথে রিলেশন রাখতে হবে, দেখা যায় এরা ভারতকে সন্তুষ্ট করার জন্যে, ভারতকে খুশি করার জন্যে দেশের বিরুদ্ধে কাজ করতেও দ্বিধা করে না। তাদেরকে সন্তুষ্ট করার জন্যে আমাদের দেশের দেশপ্রেমিক নেতাদেরকে ফাঁসির কাস্টে জোড়াতেও দ্বিধা করে না। আবার যাদের বিশ্বাস বাংলাদেশের ক্ষমতায় থাকতে হলে আমেরিকাকে সন্তুষ্ট করতে হবে, দেখা যায় আমেরিকাকে সন্তুষ্ট করার জন্যে আমেরিকার প্ররোচনায় এই দেশের আলেম ওলামাদেরকে জঙ্গি ট্যাগ লাগাতেও দ্বিধা করে না। কিন্তু যারা প্রকৃত ইমানদার, প্রকৃত মুসলমান, তাদের বিশ্বাস ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ যদি সন্তুষ্ট থাকেন, পৃথিবীর সবাই বিরোধিতা করলেও ক্ষমতা থেকে সরাতে পারবে না। আর আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, শুধু ভারত নয়, আমেরিকা নয়, সমগ্র পৃথিবী চেষ্টা করলেও ক্ষমতায় রাখতে পারবে না। তাহলে বিশ্বাস, কিতাবের মধ্যে একটা ঘটনা আছে, ভারতের একজন বড় আলেম আল্লাহওয়ালা আব্দুর রহিম রামপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি এক কওমি মাদ্রাসায় পড়াতেন। বেতন হলো মাত্র 250 টাকা। বেতন কত? 250 টাকা। আমরা তো এখন টাকার পাগল, সেটা শুনেন, আমরা এখন টাকার পাগল। এখন তার সঙ্গে একজন কলকাতার ইংরেজ সরকারি কর্মকর্তার সঙ্গে সুসম্পর্ক ছিল। তখন ওই সরকারি কর্মকর্তা তাকে প্রস্তাব দিল যে আপনি কলকাতায় চলে আসেন, ইউনিভার্সিটিতে ক্লাস নেবেন, আপনার বেতন হবে এই 50 টাকা। তৎকালীন যুগে 50 টাকা, কোথায় 2.5 টাকা, কোথায় 50 টাকা। তখন ওই হুজুর বললেন, না আমি যেতে পারবো না। কেন? আমার ঘরের একটা বড়ই গাছ আছে, এই বড়ইটা আমার খুব পছন্দ, আমি সেখানে গেলে বড়ই গাছের বড়ই পাবো না। বড়ই গাছে? তখন সে বলল যে এটা কি কথা, বড়ই গাছের বড়ই পাবে না? আচ্ছা যাক, আমি আপনার বড়ই যেন কলকাতা যায় এই ব্যবস্থা আমি করব, এই ব্যবস্থা আমি করব। তারপরে বলল, না তাহলেও আমি যাব না। কেন? আমার এখানে যারা ছাত্র আছে, আমি এদেরকে রেখে কেন যেতে পারবো না, এদেরকে পড়াশোনা করাবে কে? বলতে আপনি এখানে 250 টাকা বেতন পান, আমি 50 টাকা দেবো বলতেছি, আপনি যাচ্ছেন না, এটা কি কথা হলো? বলতে ঠিক আছে, আপনার ছাত্র যারা এখানে আছে তারা যেন সেখানে যায়, আমি সেটার ব্যবস্থা করে দেব, তারপরে আপনি আসেন। তখন বলতেছেন, না আমি যাব না। কেন? বলতে কারণ আমি যদি চলে যাই, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে যদি জিজ্ঞাসা করে যে আব্দুর রহিম তুমি দিন নিয়ে ব্যবসা কেন করেছো, ধর্ম নিয়ে ব্যবসা কেন করেছো, এই কথার আমি কি জবাব দেব? এই জন্য আমি সেখানে যাব না। তাহলে ওনার বিশ্বাস যে দুনিয়া থেকে আমাদের মুখ্য উদ্দেশ্য হলো পরকাল। আমাদের উদ্দেশ্য কি? পরকাল, আল্লাহর সন্তুষ্ট। আখিরাতের সামনে দুনিয়া এটা তুচ্ছ, নগণ্য। আর আজকে আমরা বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করি, বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করি, বিভিন্ন সুযোগ সুবিধার জন্য আন্দোলন করি, অথচ দেশের কোটি কোটি জনগণ তাদের অধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত। তাই ধারণা, বিশ্বাস এটা যদি স্বচ্ছ হয়, পরিচ্ছন্ন হয়, এটা যদি সুন্দর হয়, তার জীবনও সুন্দর, সে সৎ পথে পরিচালিত হবে। আর এটা যদি নোংরা হয়, এটা যদি মন্দ হয়, তাহলে সে বিপদগামী হবে। মানুষের চিন্তার ভ্রান্তি আর বিকৃতি 3 প্রকার। ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত চিন্তা ধারণা কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো
এমন চিন্তা বিশ্বাস যেটার কারণে ঈমান ধ্বংস হয়ে যায়। ঈমান বিধ্বংসী ধারণা বিশ্বাস, ঈমান বিধ্বংসী ধারণা বিশ্বাস, এমন কিছু ধারণা করা, এমন কিছু বিশ্বাস করা যেগুলো করলে আর মুসলমান থাকে না। কি থাকে না? মুসলমান থাকে না, ঈমানদার থাকে না। যেমন মুসলমান হওয়ার জন্যে এক আল্লাহকে বিশ্বাস করতে হবে। এক আল্লাহকে, আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ, এক আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমাদের প্রতিপালক, তিনিই আমাদের ইবাদতের মালিক, ইবাদতের মালিক। কিন্তু এখন বিশ্বব্যাপী একটা কালচার, একটা মতাদর্শ চলতেছে যারা সৃষ্টিকর্তাকে অস্বীকার করে, সৃষ্টিকর্তাকে অস্বীকার করে। এরা প্রাকৃতিক নিয়ে ব্যস্ত, প্রাকৃতিক নিয়ে ব্যস্ত, আল্লাহকে মানে না, আল্লাহকে মানে না। কেন? আল্লাহ তাদের গবেষণায় আসে নাই এই জন্যে, আল্লাহ তাদের গবেষণায় আসে নাই এই জন্য, গবেষণায় আসে নাই এই জন্য তারা সৃষ্টিকর্তাকে অস্বীকার করে। অথচ আল্লাহকে জানার জন্য বেশি দূরে যাওয়ার দরকার নাই, বেশি গবেষণার দরকার নাই, বেশি পড়াশোনার দরকার নাই। একটু চিন্তা করলেই নিজের মধ্যে আল্লাহকে চেনা যায়, আল্লাহকে চেনা যায়। ধরেন, যেই বিজ্ঞানী, যত বড় বিজ্ঞানী হোক, দার্শনিক হোক, গবেষক হোক, সে যে ব্রেন নিয়ে গবেষণা করতেছে, ব্রেন এটা কার? এটা কি সেই সৃষ্টি করছে? যেই সূর্যের আলো ব্যবহার করতেছে, এটা কি তার? সেই যে চোখ, কান, হাত যা কিছু ব্যবহার করতে, সবগুলো কার? আল্লাহ, আল্লাহ। একটুও তো সেই করে নাই। এবং আল্লাহর সৃষ্টি বাদ দিয়ে তার কোনো কিছু করার কি সুযোগ আছে? সে কি পারবে যে আমি আল্লাহর সৃষ্টি বাদ দিয়ে বিমান বানাবো, আল্লাহর সৃষ্টি বাদ দিয়ে প্লেন বানাবো, কম্পিউটার বানাবো, মোবাইল বানাবো? এটা কি সম্ভব? এটা কোনোদিনও সম্ভব না। তাহলে সে যা কিছু ব্যবহার করতেছে সবগুলো আরেকজনের, সবগুলো তো। যার নুন আমি আহার করলাম, যার নুন অনুগ্রহ আমি ভোগ করলাম, তাকে যদি আমি স্বীকার না করি, তাহলে তার মতো অপরাধে আর কেউ হতে পারে না। যে সৃষ্টিকর্তাকে স্বীকার করে না, তার থেকে বড় অপরাধ আর কেউ হতে পারে? এখন নাস্তিকরা পোস্ট দেয় যে যারা বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় দার্শনিক, স্টালিন, আইনস্টাইন, রবীন্দ্রনাথ ঠাকুর, এরা যদি জান্নাতে না যায় তো জান্নাতে যাবে সে কে? নাউজুবিল্লাহ। এরা তো জান্নাতকে বিশ্বাস করে, এরা তো জান্নাতকে বিশ্বাস করে, তো বিশ্বাস করে না যখন জান্নাতে যাবে কি জন্য? এরা তো জান্নাতকে মানে না। আচ্ছা, একজন ছেলে, একজন সন্তান, সে বাপকে স্বীকার করে না, বাপকে স্বীকার করে না, আর সব কিছু করে, তাহলে বাপ কি তার উপর সন্তুষ্ট থাকবে? নাকি ঘর থেকে বের করে দিবে? ঘর থেকে বের করে দিবে। যেই নিজের মাকে মা হিসেবে স্বীকৃতি দেয় না, পিতাকে পিতা হিসেবে স্বীকৃতি দেয় না, সেই যত বড় সমাজ সেবক হোক, যত বড় মানব সেবক হোক না কেন, যত বড়ই সে দানবীর হোক না কেন, তার এই দানশীলতার 2 আনা পয়সারও মূল্য থাকবে না। একজন মানুষ খুব বড় সমাজ সেবক, মানব সেবক, দানবের দানশীল, কিন্তু বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে, বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে, বাংলাদেশ সরকার তাকে মানবে? রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে ফাঁসির কাস্টে ঝোলাবে। তার যতই অবদান থাকুক না কেন, যদি রাষ্ট্রের স্বাধীনতা না মানে, এই তার স্থানে বাংলাদেশে হবে না। তুমি যত বড় বৈজ্ঞানিক, দার্শনিক, গবেষক হোক না কেন, যদি আল্লাহকে স্বীকার না করো, আল্লাহর বেহেশতে তোমার স্থান হবে না। তাহলে যদি কেউ আল্লাহকে অস্বীকার করে, সৃষ্টিকর্তাকে অস্বীকার করে, তার মতো বোকা, তার মতো বুদ্ধিহীন, বিবেকহীন আর কোন জীব হতে পারে না।